তাহিরপুরের বাদাঘাট বাজারে বেগম খালেদা জিয়ার রুহেত মাগফিরাত কামনায় দেশবাসীর নিকট দোয়া চান ধানের শীষের প্রার্থী আনিসুল হক। কুলেন্দু শেখর দাস, সুনামগঞ্জ প্রতিনিধি। বিএনপির চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট বাজারে ৩০ পাড়া কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বিকেলে বাদাঘাট ও উত্তর বড়দল ইউনিয়ন বিএনপির আয়োজনে বাদাঘাট বাজারের জয়নাল আবেদিন অটোরাইস মিল মাঠে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সুমনের সভাপতিত্বে ও আক্তার হোসেনের সঞ্চালনায় দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এবং সুনামগঞ্জ ১, তাহিরপুর, জামালগঞ্জ, মধ্যনগর ও ধর্মপাশা আসনে ধানের শীষের প্রার্থী আলহাজ আনিসুল হক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বাদল মিয়া, যুগ্ম আহ্বায়ক রাখাবউদ্দিন, যুগ্ম আহ্বায়ক আবুল হুদা, আহ্বায়ক কমিটির সদস্য ইমদাদুল হুদা, আমির শাহ, তাহিরপুর উপজেলা কৃষক দলের আহ্বায়ক লুৎফুর রহমান, সদস্য সচিব আবুল কালাম সহ তাহিরপুর উপজেলা বিএনপি সহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জ ১ আসনে ধানের শীষের প্রার্থী আলহাজ আনিসুল হক বলেছেন, বিএনপির চেয়ারপারসন ও তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মতো এক উজ্জ্বল নক্ষত্রের বিদায় হলেও দেশের মানুষের জন্য গণতন্ত্র পুনরুদ্ধারসহ অবকাঠামো উন্নয়নের এই নক্ষত্রের আলো কখনো ১৮ কোটি মানুষের অন্তর থেকে কখনো নিভে যাবে না। তিনি মরহুমা মাতা বেগম খালেদা জিয়ার ভুল ত্রুটিগুলো ক্ষমা করে বেহেশতের মেহমান হিসেবে জান্নাতুল ফেরদাউস দান করেন এবং আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানকে মা হারানোর কষ্ট সহ্য করার মতো শক্তি দান, জিয়া পরিবারের ও বিএনপি পরিবারের সকলকে ধৈর্য ধরার ক্ষমতা প্রদানের জন্য সর্বশক্তিমান আল্লাহ তাআলার নিকট দোয়া প্রার্থনা করেন এবং দেশবাসীর দোয়া চান তিনি।